দেখ, আজকে তোদের প্রিকাস্ট কংক্রিটে আজকে সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা যতটা দেখে এসেছিলাম যে আমরা কেন যে প্রিকাস্টিং আমরা করব, যে প্রিকাস্ট কংক্রিটে কেন হাই গ্রেড বা হাই স্ট্রেংথের আমার কংক্রিট আমরা ওখানে ইউজ করব, এই পর্যন্ত আমরা আগের ক্লাসে দেখে এসেছিলাম। তো আজকে ক্লাসে আমরা দেখব যে কেন প্রিকাস্ট কংক্রিটে আমরা হাই গ্রেড স্টিল বা হাই স্ট্রেংথের যে আমরা স্টিলের বার ইউজ করছি বা আমরা টেন্ডন ইউজ করছি, সেটা আমরা কেন করছি। তাহলে চল দেখে নিই একটা একটা করে কারণ আমরা। তাহলে আজকে আমাদের প্রথম হচ্ছে নিড অফ হাই গ্রেড স্টিল, হাই গ্রেড বা হাই স্ট্রেংথ স্টিল ইন প্রিকাস্টিং। আচ্ছা, কয়েকটা পয়েন্ট বলবো, ভালো করে এগুলো মনে রাখিস, কারণ এইগুলো থেকে বারবার কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরিয়ে। এমসিকিউ তো তোরা পাবি, এবং তোদের এখান থেকে কিন্তু শর্ট নোটস আসতে পারে কিন্তু। ওই ধর একটা বড় কোশ্চেন, 8 নাম্বারের বড় কোশ্চেনের মাঝে 2 নাম্বার কি 3 নাম্বার হয়তো এটা দিয়ে দিতেই পারে, কারণ বলা তো যায় না কোশ্চেন কীভাবে আসবে। তাহলে চল দেখে নিই আমরা কেন এখানে ইউজ করব। দেখ, প্রথমত আমরা যেহেতু হাই গ্রেডের কংক্রিট আমরা ইউজ করছি, তাহলে ওই কংক্রিটটার সাথে একটা ভালো বন্ডিং হওয়ার জন্য আমাদেরকে হাই গ্রেডের স্টিল ইউজ করতে হবে। যদি সেখানে আমরা একটা লো গ্রেডের স্টিল যদি ইউজ করি, তাহলে যে পরিমাণ লোডটা আমার টেনশন জোনে আসবে, সেটা কি করে আমার নিতে পারবে না। দেখ, অবভিয়াসলি আমরা এখানে কংক্রিটিংটা যখনই করতে যাচ্ছি, আগে থেকেই আমরা এখানে স্ট্রেন জেনারেট করছি। তবুও যখন লোডিংটা আমার আসবে, সেটা যদি আমরা উইক স্টিল বা উইক আমরা স্টিল এনফোর্সমেন্ট যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে, ওটা কিন্তু আমরা নিতে পারবে না। তাহলে তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা এখানে লিখতে পারি, ডিউ টু প্রিস্টেসিং ডিউ টু প্রিস্টেসিং লার্জ সিঙ্কেজ, একটা সিঙ্কেজ থেকে আমাদের আসতে পারে লার্জ সিঙ্কেজ। এইটা করে দেওয়ার পর তোদেরকে আমি ডায়াগ্রামগুলো আছে দেখিয়ে দেবো, ঠিক আছে। লার্জ সিঙ্কেজ অ্যান্ড ক্রিপ স্ট্রেংথ অকার্স। এইবার একটা জিনিস তোর এখানে লক্ষ্য কর। দেখ, আমাদের প্রথম কথা এই যে এখানে আমরা যে টেনশন জোনে যে ডায়াগ্রামটা আমরা করে আসছিলাম আরসিসিতে, ওখানে তোমরা দেখে এসছো কি না, ওইখানে স্টিলের ক্ষেত্রে আমার যে আলটিমেট যে কতটা পরিমাণ ওখানে স্ট্রেন জেনারেট হচ্ছে, ওখানে যে কি পেয়েছিলাম না, 0.002 প্লাস 0.85 FI/S আমরা ওটা পেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের টেন্ডনের ক্ষেত্রে যখন আমরা মানটা পাবো, সেটা হচ্ছে এপসাইলন ইজ ইকুয়াল টু 0.000008। ওকে, এইটা আমরা কোথায় পাবো না, এইটা আমরা আমরা আউটার ফাইবারটায় পাবো, যেখানটায় আমরা টেনশনটা ক্রিয়েট হবে। ওকে, আর আমরা এখান থেকেও এটা বলতে পারি, দেখো এইটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, তাহলে আমরা এক্স্যাক্টলি আমাদের কতটা পরিমাণ লস্ট হচ্ছে এই সিঙ্কেজ আর এই ক্রিপ স্ট্রেনের জন্য, আমাদের যে প্রিস্টেজ লস কতটা হচ্ছে। আমরা স্ট্রেন তোমার জেনারেট করছি, খুব ভালো কথা, কিন্তু কতটা পরিমাণ আমাদের লস এই সিঙ্কেজ আর ক্রিপে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি প্রিস্টেজ লস ডিউ টু শ্রিঙ্কেজ, একটা হচ্ছে শ্রিঙ্কেজের জন্য, আর একটা আমার ক্রিপের জন্য, ঠিক আছে। তাহলে এদের জন্য আমাদের লসটা কত আসে না, দেখো লসটা আমাদের আসছে এপসাইলন এস, কার জন্য না, স্টিলের জন্য, বা স্টিল বা টেন্ডন তোমরা যা কিছু করতে পারো। আরেকটা কি আমাদের হচ্ছে ইয়ং মডিউলার। এদের যে আমাদের, আমরা যদি এই দুটোকে গুণ করি, তাহলে আমরা টোটাল যে আমরা লোডটা পাবো, সেইটা হচ্ছে আমার লস হচ্ছে। তাহলে কত, 0.00, সরি 0.008 ইন্টু, এবারে দেখো এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, বা তোমরা বলতে পারো যে আমার ইয়ং মডিউলাস, এটা আমরা কোন স্টিলের ক্ষেত্রে নেবো। সাপোজ তোমরা ধরে নাও AP250 ক্ষেত্রে নিলাম, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার মানটা কত ছিল না, আমার মানটা ছিল 2 × 10⁵, ঠিক আছে, আমি ওটা ধরে নিয়েই করছি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে টোটাল মানটা আসছে 160 MPa। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল, তোমরা একটা নিয়ে নাও, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি আমি এখানে বলি, ফর মাইল্ড স্টিলের ক্ষেত্রে দেখাচ্ছি আমি। দেখো মাইল্ড স্টিলের ক্ষেত্রে দেখো আমার ওখানে আমার গ্রেডটা কত ছিল, AP250। তাহলে ওইখান থেকে আমার এফআই কত, যে এফআই সমান আমরা কত বলতে পারি না, এফআই সমান 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার।
ইল স্ট্রেন যেটা আমার ছিল। তাহলে লসটা তোমরা ধরে নাও, আমার ধরো লস হয়েছে এই ক্রিপের জন্য, ধরো সামথিং আমার ধরো লস হয়েছে 160, যেটা আমরা পেয়েছি এই 160টা, এটা আমার লস হয়েছে। তাহলে 160 কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এমপিও তোমরা করতে পারো যা খুশি তোমাদের ইচ্ছা। তাহলে আমার টোটাল লস কত হয়েছে, না টোটাল লস হয়েছে আমার 90 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, আমার ওইখানে স্ট্রেংথটা যার কথা ছিল 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কিন্তু সিঙ্ক্রেজ আর ক্রিপের জন্য আমার লসটা কত হয়ে গেল, না লসটা হয়ে গেল আমার 160। তাহলে আমার কতটা পরিমাণ তাহলে টোটাল স্ট্রেংথ দিচ্ছে, ওটা মাইনাস করে দে না রে তোরা, মাইনাস করে দিতে ঝামেলা চুকে যায়। তাহলে কত আসছে না আমার 90 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে যদি আমরা এখান থেকে আরেকটা জিনিস তোকে বলে রাখি, হেন্স হেন্স উই ক্যান ইউজ বা উই ইউজ হাই স্ট্রেংথ স্টিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমরা যেখানে হাই স্ট্রেংথের স্টিল ইউজ করব, এখানে 250 যদি তোরা এখানে ইউজ করিস হেভি 215, তাহলে দেখতেই পাচ্ছিস আমার লসই হয়ে যাচ্ছে 160, আমার স্ট্রেংথ আসছে 90। তাহলে এক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না, ওই জন্যই আমরা এখানে একটা বলতে পারি যে ওই জন্যই আমরা এখানে হাই স্ট্রেংথের স্টিল ইউজ করছি। হাই স্ট্রেংথ স্টিল ফ্রম 1000 টু 2000 এমপিএ, এদের মধ্যে আমরা ইউজ করবো, বা এর থেকে বেশি তোরা ইউজ করতে পারি। আর যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, ইন পার্সেন্টেজ লস বা ইন ফ্রি স্ট্রেসিং লস, যদি তোরা এখানে দেখতে পাস, তাহলে ফ্রি স্ট্রেসিং লস আমার কত আসছে, ফ্রি স্ট্রেসিং আমার লস আসছে না কত, দেখ এখান থেকেই টোটাল যে লসটা আমার হবে সেটা কিন্তু 10-20% থেকে কিন্তু আমার সেটা বেশি হওয়া যাবে না প্রি স্ট্রেসিং লসটা। ওকে, এটা কিন্তু এই পয়েন্টটা তোদের মাথায় রাখতে হবে, প্রি স্ট্রেসিং লসটা কিন্তু আমার 10-20%-এর বেশি হওয়া কিন্তু যাবে না, এই পয়েন্টটা তোরা মাথায় রাখিস। এইবারে দেখ আমরা যেখানে প্রি স্ট্রেসিং করছি, স্টিলটা একটা বোঝা গেল কেন আমরা এখানে ইউজ করছি হাই স্ট্রেন্থ স্টিল। আরও পয়েন্ট আছে, আস্তে আস্তে চল ক্লাসটা এগোক, আমি দেখি যাবো অন্য জায়গায়, আমি আর জায়গায় লিখে রেখেছি ওটা। দেখ এইবারে দেখ আমরা যেখানে প্রি স্ট্রেসিং করছি, আচ্ছা বল তোরা এই ফার্স্ট পয়েন্টটা বুঝতে পেরেছিস, এই পয়েন্টটা কেন আমরা এখানে হাই গ্রেডের স্টিল ইউজ করছি, ক্লিয়ার তো? তাহলে দেখ আমি নেক্সট পয়েন্টে যাবো, ঠিক আছে। এইবার দেখ আমরা এই যে প্রিস্টেসিং করছি দাদা, তুমি তো বললে প্রিস্টেসিং করছি কংক্রিটের মধ্যে থেকে আমরা আগে থেকে স্ট্রেন জেনারেট করছি আর করছি, খুব ভালো কথা, লোড দিচ্ছি আর করছি, সব তো বুঝলাম, কিন্তু দাদা এটা কিভাবে করছে প্রসেসটা একটু বলে দিলে তো ভালো হয়। তাহলে দেখ আমি একটু প্রসেসটা তোদেরকে এবার নেক্সট বলে দিচ্ছি। তাহলে মেথড অফ প্রিস্টেসিং, আমরা কি ভাবে আমরা প্রিস্টেসিংটা হয়, দেখ দুভাবে আমাদের হয়, একটা হচ্ছে প্রিস্টেসিং আর একটা হচ্ছে পোস্ট টেনশনিং, সরি একটা হচ্ছে প্রি টেনশনিং আর হচ্ছে পোস্ট টেনশনিং। তাহলে আমরা ফার্স্টে আমরা আজকে জানবো ওটা হচ্ছে প্রি টেনশনিং। দেখ ফার্স্ট আজকে আমরা জানছি হচ্ছে প্রি টেনশনিং, ভালো করে শুনে নে কীভাবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, দেখ প্রি টেনশনিং আমরা যখনই করতে যাব তার কিছু ক্রাইটেরিয়া আছে। দেখ একটা আমি তোদের একটা ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি বা একটা লেখা লিখে দিচ্ছি। দেখ প্রথমে কি করব, আমরা টেনশনিং দেবো, টেনশন দেবো, হ্যাঁ প্রথমে আমরা টেনশন প্রোভাইড করব, তারপর কি করব না তারপর আমরা কংক্রিটিং করব, তারপর আমরা লাস্টে কি করব না আমরা লোডটা ট্রান্সফার করব, ট্রান্সফার অফ লোড, আমরা টোটাল লোডটাকে কি করব ট্রান্সফার করে দেবো। এবার দাদা এই হয়তো বুঝতে পারছি না, একটু আরও ভালো করে বলো। দেখ আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি, সেই ডায়াগ্রামটা দেখে একটু বোঝার একটু চেষ্টা করা যাক, ঠিক আছে? দেখ কি করতে চাইছি, একটা ফ্যাক্টরিতে এটা ভাবিস নেই যে একটা সময় একটা প্রিকাস্টিং করা হবে, যেহেতু আমার অর্ডারের সাপ্লাইয়ের জন্য একটা ফ্যাক্টরিতে অনেক প্রিকাস্টিং করা হয়, অনেক কংক্রিটের নানান মাপ দিয়ে আমাদের করা হয়। ওকে, যেন এটা ভেবে বলছিস নেই যে একটা সময় একটা কিছুই করা হয় না, সেটা নয়। দেখ এইখানে তোরা যে দুটো ব্লক দেখতে পাচ্ছি, দুদিকে দুটো ব্লক আছে, আর এই রকম জায়গায় ধর আমার এখানে কি আছে না টেনশনটা আছে, সরি টেন্ডনটা আছে, ঠিক আছে? এটা একটু বেঁকে যাচ্ছে, একটু একটু ভালো করে দেখে নিস, এটা আমার টেন্ডনটা আছে। ওকে, এই রেড কালারের এইটা হচ্ছে আমার টেন্ডনটা, ঠিক আছে? এই টেন্ডনটা কি হয়েছে দেখ, এই যে দুটো ব্লকের ভেতরে আমার কি করেছে না অর্ধেকের বেশি কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ওকে, এবার দেখ এই যে টেন্ডনটা আমরা এখানে দিয়েছি, এই টেন্ডনটার প্রথমে আমরা কি করব না এখানে
টেনশনিং প্রোভাইড করবো, না কি আমরা স্ট্রেন জেনারেট করবো। তাহলে দেখ এই দুদিকেই কিন্তু আমরা কি করেছি, এই দুদিকেই দুটো ব্লকেই কিন্তু এই যে দুটো ব্লক তোরা দেখতে পাচ্ছিস যেগুলোকে আমি হ্যাচ করছি, এই যে দুটো ব্লক, এই দুটো ব্লকের ভেতরে কি করেছি আমি একটা টেন্ডন কিন্তু প্রোভাইড করছি। এইবারে এই যে টেন্ডনটা আমি প্রোভাইড করেছি এইটাই কিন্তু ভালো করে আমি ওই দুটো ব্লকের মধ্যে এঁটে দিয়েছি। নেক্সট কি করব, আমি এখানে কংক্রিটিং করব। এইখানে যে কংক্রিটিংটা আমি এখানে করতে যাচ্ছি, একটা কংক্রিট ব্লক বা একটা বিম কলম তোরা যা কিছু করতে পারিস, এখানে আমি একটা কংক্রিটিং করেছি। ওকে, নির্দিষ্ট মাপের এর একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন অনুযায়ী। তাহলে এইখানে যে কংক্রিটিংটা আমি এখানে করলাম, এই কংক্রিটিংটা যেন ভেবে নিস নি যে আমি এখানে কোনো ফোল্ডারে আলাদা করে করলাম। এই যে কংক্রিটিংটা আমি এখানে করলাম এটা হচ্ছে 28 ডেজে, ঠিক আছে। আমি 28 ডেজ ধরে এটাকে কিন্তু আমি করবো, কারণ নাহলে আমার এটাকে কংক্রিটিংটাই যে করতে যাচ্ছি এই কংক্রিটটাকে তো জমতে হবে রে। তাহলে 28 ডেজ আমার কিউরিং হবে। ওকে, এবার দাদা তুমি তো বলেছিলে যে এখানে তোর রেডিমেড পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি করে বলো। হ্যাঁ, এখানে রেডিমেড পাওয়া যাচ্ছে মানে এটা নয় যে সঙ্গে সঙ্গে কংক্রিটিং হয়ে গেল ওটা শুকিয়ে গেল, তাহলে সেটা কুইক সিমেন্ট কংক্রিট আছে। ওকে, এই ক্ষেত্রে কি হচ্ছে এখানে কিন্তু তো সেম 28 ডেজই তো সময় লাগছে, বাট কি হচ্ছে না আগে থেকে এগুলো আমার তৈরি করা থাকছে, নির্দিষ্ট ডাইমেনশন এবং নির্দিষ্ট সাইজের এগুলো আগে থেকে করে রাখছে। তাহলে আমার যখন এই যে টেন্ডনটা, এই যে রেড কালারের যেটা আছে এটা হচ্ছে আমার টেন্ডনটা। ওকে, এটা হচ্ছে আমার টেন্ডন। তাহলে এই টেন্ডনটাকে আগে আমি টেনশনিং করলাম, তারপর কি করলাম কংক্রিটিং করলাম, তারপর নেক্সটে আমি কি করব এখানে আমি লোডটা ট্রান্সফার করব। এবারে যখন এটা আমার 28 ডেজ এটা কংক্রিটটা হয়ে গেল, যখন সে তার হাই স্ট্রেংথে পৌঁছে গেল ওই কংক্রিটের কিউবটা, তারপর আমি কি করব, এই যে দুটো পয়েন্টে আমি কি করেছিলাম না, এই যে টেন্ডনটাকে দুটো ব্লকের ভেতর ঢুকিয়েছিলাম, আমি এখানে কি করব না এখানে এটা ব্রেক করব। এই দুটো জাংশন পয়েন্টে আমি এটাকে ব্রেক করলাম, তাহলে কি হবে না এই যে টেন্ডনটা এখানে ব্লক থেকে আমার ছেড়ে যাবে। তাহলে এই যে টেন্ডনটা যখন ছাড়লো নেক্সট আমি এটা কি হবে, দেখ একটা ডায়াগ্রামটা করছি একটু ভালো করে একটু লক্ষ্য কর। নেক্সট যখনই এটা আমার ছেড়ে যাবে, আমার কংক্রিটের তো ব্লকটা তো যেমন ছিল ওটা তো রয়ে যাবে, এটা ধর কংক্রিটের ব্লকটা ছিল আমার। তো এই যে কংক্রিটের ব্লকটা থাকা সত্ত্বেও আমার টেন্ডনটা কি আছে হালকা সামান্য ধর বাইরের দিকে থাকবে। ওকে, এইবারে এই যে টেন্ডনটা আমার তো ধর একটা ওপর দিক থেকে তো কম্প্রেসিভ লোড আসবে, আগের দিনও তো তোকে বলেছিলাম। তাহলে কম্প্রেসিভ লোড আসার জন্য এই যে টেন্ডনটা দেখতে পাবি হালকা কিন্তু বেঁকে যাবে। এই দুটো যে দেখ আমার এখানে অলরেডি কিন্তু খানিকটা কিন্তু আমি বের করে রেখেছি। তাহলে এই যে এতটা আমি বের করে রেখেছি এইটা কি হবে না যখনই আমার এই ওপর থেকে লোডটা আসবে, এটা কি ওপর এই দুটো পোর্শন কি ওপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে, না কার জন্য হচ্ছে না এটা ফর কম্প্রেসিভ লোড, কম্প্রেসিভ লোড বা কম্প্রেসর লোড তোরা বলতে পারিস। তাহলে এইটা যখন কম্প্রেসর লোড আমার আসছে, টেন্ডনটা কি হচ্ছে আমার বাঁকার চেষ্টা করছে। তাহলে কি এইকে তাহলে কে বাঁকতে দিচ্ছে না বা রেজিস্ট কে করছে, না রেজিস্ট করছে আমাদের এই ব্লকটা। ওকে, এই আমরা যে কংক্রিটিং করছি এই ব্লকটা আসছে, আর আলটিমেটলি ওপর থেকে আমাদের ডাব্লু ধর ডাব্লু লোড আছে, এই ডাব্লুটা হচ্ছে আমার কম্প্রেসিভ লোড। ওকে, তাহলে এইভাবে কি হবে যখন আমার এখান থেকে একে তো লোড আসছে, প্লাস কি হচ্ছে না এই যে কংক্রিটটা একে কিন্তু আলাদা একটা ওপর থেকে নিচের দিকে একটা লোড প্রোভাইড করছে। তার ফলে কি হবে যখন দুটো লোড একসঙ্গে আসে তখন ওটা নিউট্রাল পজিশনে চলে আসছে, এবং এর ফলে কি হবে যে আলটিমেট যে স্ট্রেনটা আমার আসে সেটা কিন্তু নিউট্রাল হয়ে আসছে। হ্যাঁ, এটা ভাবিস নি যে এখানে স্ট্রেনটা নিউট্রাল হয়ে আসছে মানে এইটা নয় যে তোদের যে আলটিমেট যে লোডিংটা যখন আমরা একটা বিল্ডিং এর ক্ষেত্রে করতে যাবো সেক্ষেত্রেও নিউট্রাল হয়ে যাবে না। আমার অলরেডি ওখানে ক্যালকুলেট করা আছে, সেই ক্যালকুলেট করি আমি তোদেরকে এখানে দেখাচ্ছি। ওকে, দেখ এই তোদের ডায়াগ্রামটা কি তোরা বুঝতে পেরেছিস বল, ডায়াগ্রামটা কি করে হচ্ছে তোদের প্রি টেনশনিং এর ক্ষেত্রে, কি রে ডায়াগ্রামটা বুঝতে পেরেছিস যারা ক্লাসে আসিস? নেক্সট পার্টে আমি এগোবো, ঠিক আছে। তাহলে দেখ আমি এখান থেকে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। দেখ এখান থেকে আমি কয়েকটা পয়েন্ট তোদেরকে লিখিয়ে দিচ্ছি, একটু এই লেখাগুলো লিখে দেখে নে। পরীক্ষার সময় যদি এটা আসে তাহলে এখান করে এই ডায়াগ্রামটা এঁকে দিস, লিখে এই পড়া পয়েন্ট করে দিস, এনাফ। দেখ ছোট ছোট করে আমি নিজের মতো করে লিখে দিচ্ছি। ওকে, ফার্স্ট হচ্ছে টেনশনিং অফ রেনফোর্সমেন্ট অ্যান্ড ফিক্সিং অ্যাট দ্য এন্ডস। ওকে,
এটা হচ্ছে আমার ফার্স্টে গেল। আমি কি করছি, দুটো রেনফোর্সটাকে আমি টেনশনিং করছি আর দুটো এন্ডে কি করলাম আমি ফিক্সড করলাম ফার্স্টে, যেটা যেটা আমি করেছি। নেক্সট পয়েন্ট, সেকেন্ড কি করছি না, সেকেন্ড হচ্ছে কাস্টিং, কাস্টিং অফ কংক্রিট, কাস্টিং অফ কংক্রিট অ্যান্ড প্লেসিং, প্লেসিং ইট ফর দ্য নেক্সট, আমি 28 ডেজের জন্য করছি, কারণ 28 ডেজের পর ওটা তো আমার আলটিমেট ওখানে স্টেনে যাবে। দ্য নেক্সট 28 ডেজ টু গেট স্টেটেল, টু গেট সেটেল। ওকে, নেক্সট এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ গেল। নেক্সট আমি কি করেছিলাম, আমি এই যে টেন্ডনটাকে আমি কি করেছিলাম, কেটে দিয়েছিলাম দুদিক থেকে, ব্রেক করেছিলাম। তাহলে কি, কাট দ্য টেন্ডনস, কাট দ্য টেন্ডনস অন either sides of the block to attend, to attend compressive force. ওকে, compressive force এর জন্য আমরা প্রিন্ট করে দিয়েছিলাম compressive force, force below the, আমাকে লিখে নিচ্ছি, লিখে নিয়ে তোদেরকে বলে দিচ্ছি, below the neutral fiber, নিউট্রাল ফাইবার। তাহলে কি, অলরেডি আমার যে, আমি এখানে যে বারগুলোকে কাট আপ করছিলাম সেগুলো কোথায়, আমার যে নিউট্রাল ফাইবার ছিল, যে নিউট্রাল অ্যাক্সিস বা তোরা নিউট্রাল ফাইবার, সেইখানে পর্যন্ত আমরা কাট অফ হবে। ওকে, যে বেন্ডিং মুভমেন্ট আমার এখন আসছে, বা তোরা বলতে পারি যে কম্প্রেসিভ লোডটা আসছে। ওকে, আর লাস্ট আমাদের, আর এটি বলতে আমার লাস্ট হইল। আর তাহলে এই যে মেথডটাকে আমরা আর একটা নামে আমরা জানি, এই যে মেথডটা, দিস মেথড, এর একটা আর একটা নাম আছে, ওটা জেনে রাখ, পরীক্ষা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে অনেক। This method is also called, this method is also called long line, long line method. ওকে, এটা কিন্তু আর একটা নাম আছে, এটা আমরা লং লাইন মেথড বলেও কিন্তু চিনি। ওকে, এইটা কিন্তু তোরা ভালো করে একটু মনে রাখিস, ঠিক আছে। এইটা হচ্ছে কার ক্ষেত্রে গেল না, এইটা হচ্ছে আমার প্রি টেনশনিং এর ক্ষেত্রে গেল। তো আর একটা হচ্ছে ফার্স্ট মেথডটা আমরা যেখানে এলাম প্রি টেনশনিং এর ক্ষেত্রে, আর একটা আমাদের মেথড আছে, সেটা হচ্ছে কি না, পোস্ট টেনশনিং। দেখ, এই যে প্রি টেনশনিং কথাটার মানেই, কথাটার সঙ্গেই কিন্তু ওর অ্যান্সারটা লুকিয়ে আছে। প্রি টেনশনিং মানে কি, আগে আমি টেনশন প্রোভাইড করব, তারপর আমি ওখানে কংক্রিটিং করবো। প্রি টেনশনিং, আগে টেনশন প্রোভাইড করো, তারপর কংক্রিটিং তোমরা ওখানে প্রোভাইড করো। নেক্সট মেথড আমরা আসবো, সেটা হচ্ছে পোস্ট টেনশনিং, মানে কি, আগে কংক্রিটিং করে তোমরা রেখে দাও, তারপর ওখানে তোমরা কি করবে না, টেনশন প্রোভাইড করবে। ওকে, কথাটার মধ্যেই কিন্তু আমার অ্যান্সার লুকিয়ে আছে, তো যেন ভুলেই যাস না কোনটা, যে প্রি টেনশনিং কোনটা, পোস্ট টেনশনিং কথা। প্রি মানে কি আগে, পোস্ট মানে কি আমার পরে। ওকে, দেখ, নেক্সট আমরা করতে চলেছি কোনটা না, নেক্সট আমরা করতে চলেছি পোস্ট টেনশনিং। সেকেন্ড, পোস্ট টেনশনিং। দেখ, তাহলে এরও একটা কিছু স্টেপ আছে, তাহলে চ আমি স্টেপগুলোকে এরও ক্ষেত্রে লিখে দিই। দেখ, ফার্স্টে এখানে হবে আমার কংক্রিটিং, ফার্স্টে হবে কংক্রিটিং। নেক্সট, এইবারে আমার আসবে টেনশনিং, কংক্রিটিং হয়ে যাওয়ার পর আসবে আমার টেনশনিং, তারপরে আমার আসবে অ্যাঙ্কারিং বা জ্যাকিং। ঠিক আছে, কোনটা কি সবাই বলে দিচ্ছি। দেখ, ফার্স্ট স্টেপ প্রতিবারের মতো এইবারও আমি তোদেরকে একটা ডায়াগ্রাম দেখি করাবো। আগে ডায়াগ্রামটা দেখে তোরা পুরো ডিটেলসটাকে ভালো করে বোঝ, যখন তোরা ডিটেলসটা বুঝে যাবি, তারপর আমি তোদের আস্তে আস্তে স্টেপ অনুযায়ী কিন্তু লিখিয়ে দিচ্ছি। ওকে, দেখ, ফার্স্টে দেখ আমি একটা কংক্রিট ব্লক নিচ্ছি। ফার্স্টে দাদা তুমি কী করছো না, একটা কংক্রিট ব্লক আমি নিয়ে নিচ্ছি, একটা কংক্রিট ব্লক নিলাম। ওকে, একটা কংক্রিট আমি এখানে ব্লক নিচ্ছি, দাঁড়া এখানটা করার থেকে একটু মাঝখানটার দিকে করাই। দেখ, আমরা কংক্রিট ব্লক নিয়েছি এখানে, প্রতিবারের মতো এবারেও নিয়ে নিলাম। দেখ, এই যে কংক্রিট ব্লকটা আছে না, ফার্স্টে কি করব, আমি একটা এখানের এর ভেতর দিয়ে যেখানে টেনশন মেম্বার আসবে কংক্রিটটার, এই যে কংক্রিট ব্লকটা আছে এর যে টেনশনিং যে মেম্বার, এইখানে আমি একটা কি করব না, একটা পাইপ আমি এখানে প্রোভাইড করব। দাদা কি পাইপ প্রোভাইড করবে গো না, আমি একটা হলো পাইপ প্রোভাইড করবো এখানে। দেখ, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ, আমি এইখানে একটা ভেতরের দিকে একটা ফাঁকা বা ফাঁপা পাইপ কি করেছি, প্রোভাইড করেছি। ওকে, হলো পাইপ, হলো পাইপ, ঠিক আছে। এই যে হলো পাইপটা আমি এখানে প্রোভাইড করছি, আর নেক্সট হচ্ছে এটা তো যেমন আমরা কংক্রিটিং করছি, কংক্রিটিংটা রইলো এইখানে, আমি
এগ্রিগেটগুলোও দিয়ে দিলাম। দেখ তাহলে দেখ এইখানে যে আমি কংক্রিটিংটা প্রোভাইড করেছি, কিন্তু তার আগে আমি একটা হলো পাইপ রেখে কংক্রিটিংটা করেছি। একবার 28 ডেজের জন্য সেটা চললো, সেটা কোনো নিয়ে কোনো কথা হবে না। দেখ নেক্সট কি করব, আমি দুদিকে অ্যাঙ্কারিং বা আমি এখানে দুদিকে জ্যাকিং করবো। দেখ অ্যাঙ্কারিং মানে আমি এখানে করতে চাইছি কি, এই যে হলো পাইপটা আমি এখানে এঁকেছি বা আমি এখানে প্রোভাইড করেছি, দুদিকে কি করব না, আমি এই যে এর দুদিকে আমি এটাকে এঁটে দেবো দুদিকে। ওকে, এর দুদিকে আমি এই হলো পাইপটাকে আঁটবো। নেক্সট স্টেপ আমার এটা। ওকে, দুদিকে আমি কি করেছি না এঁটে দিয়েছি। নেক্সট যখনই দুদিকে আমি এঁটে দিয়েছি, দেখ ফার্স্টে কি হবে, দেখ আমার এখানে এবার তুই লোড ফেল, এরপর তুই এখানে দেখ লোড ফেলবি। ওকে, লোড কেন ফেলবি না, বলছি লোড না ফেললে তো হবে না রে। দেখ আমি এখানে ডাব্লু পরিমাণ কি করছি না লোড ফেলছি। ওকে, এই ডাব্লুটা হচ্ছে আমার লোড। তাহলে এইখানে আমার কি হচ্ছে, কম্প্রেসিভ লোড আসবে। এবার কম্প্রেসিভ লোড আসার ফলে কি হবে, এটা তো আমার বেন্ড হবে রে। না এই দিক দিয়ে এটা কি হবে না, আস্তে আস্তে বেন্ড হতে চাইবে, এটা বাঁকবে আমার এই হবে। তাহলে কি হবে, যখন এটা বেন্ড হতে চাইবে দুদিক থেকে কম্প্রেসিভ ফোর্স আসার জন্য, তোর ওপর থেকে দে বা সাইড থেকে দে সেটা তোর ব্যাপার, ঠিক আছে। তাহলে যখনই তোরা এখানে কম্প্রেসিভ ফোর্স দিয়ে দিলি, তাহলে কি হবে না, এটা দেখে গেলেই যে কতটা পরিমাণে বেন্ড হচ্ছে। তারপর যখন এখানে কম্প্রেসিভ ফোর্সটা তুই এখানে প্রোভাইড করেছিস, নেক্সট তোর কাজ হবে এই যে হলো পাইপটার মধ্যে দিয়ে তোর কি করবি না, টেন্ডন তুই এখানে প্রোভাইড করবি। কি প্রোভাইড করবি না, এখানে তোরা টেন্ডন প্রোভাইড করবি। কীভাবে করবি না, যা সিম্পল এখানে মধ্যে দিয়ে তোরা এখানে জাস্ট ঢুকিয়ে দে। এই টেন্ডনটা তোরা কি করছিস এখানে তোরা প্রোভাইড করলি, অলরেডি এখানে যে টেন্ডনটা তোরা এখানে প্রোভাইড করলি, এই টেন্ডনটা তোরা কি করেছিস না অলরেডি এর মধ্যে দিয়ে স্ট্রেংথটা জেনারেট তোরা করে কিন্তু প্রোভাইড করছিস, আদারওয়াইজ কিন্তু করবি না। ওকে, এই যে টেন্ডনটা কোথায় প্রোভাইড করছিস না, এই টেন্ডনটা কাকে রেজিস্ট করবে না, টেনসাইল ফোর্সকে রেজিস্ট করবে। টেনসাইল ফোর্স টি আমার এখানে রেজিস্ট করবে। তারপরে নেক্সট আমি এটা করবো, জ্যাকিং করবো, জ্যাকিং করে এটাকে আমি ফিনিশ করবো। বল তোরা প্রসেসটা বুঝতে পেরেছিস কি করে হচ্ছে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে? প্রসেসটা কি বুঝতে পেরেছিস পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে? আচ্ছা ঠিক আলাদা বলে দিচ্ছি। দেখ এবার আমি স্টেপগুলোকে লিখে লিখে বলছি, সব থেকে ভালো হবে তোদের ক্ষেত্রে। দেখ ফার্স্ট স্টেপ, ফার্স্ট দেখ ফার্স্টে কি করছি না, কংক্রিট আমি আগে লিখে নিচ্ছি, লিখে নিয়ে তোকে বলে দিচ্ছি। দেখ কংক্রিট ইজ সেটেল ফর 28 ডেজ। আমি কি করছি, কংক্রিটটাকে একটা কংক্রিটের ব্লক নিচ্ছি, সেটা কি করেছি না 28 ডেজের জন্য ওটাকে আমি সেটেল হতে দিয়েছি। ওকে, অ্যান্ড আরেকটা কি করেছি না, টেনশনিং অফ রেনফোর্সমেন্ট, টেনশনিং অফ রেনফোর্সমেন্ট ইজ ডান আফটার ইট। আমি কি করেছি না, আগে এই যে কংক্রিটের ব্লকটা আছে এইটাকে আমি 28 ডেজের জন্য কি করেছি, কিউরিং করতে দিচ্ছি। ওকে, তারপর এতে আমি কি করেছি না টেনশনিং এর জন্য রেনফোর্সমেন্ট প্রোভাইড করেছি। এটা আমি ফার্স্ট করেছি। নেক্সট কি করেছি রে, নেক্সট আমি কি করেছি, হলো পাইপটা ছিল ওটা প্রথম থেকেই ছিল, হ্যাঁ হলো পাইপটার উপরেই কিন্তু আমি কংক্রিটটা করেছি। ওকে, নেক্সট স্টেপ কি করেছি না, জ্যাকিং ডিভাইসেস ডিভাইসেস বা তোরা বলতে পারিস এই যে অ্যাঙ্কারেজ আমি করেছি, হ্যাঁ অ্যাঙ্কারেজ আর ইউজড ফর টেনশনিং রেনফোর্সমেন্ট, টেনশনিং দ্য রেনফোর্সমেন্ট। তাহলে দেখ আমি তারপর কি করলাম, যখনই আমার এখানে কংক্রিটিংটা আমার 28 ডেজের জন্য আমি কিউরিং করতে দিয়েছি, তারপর কি করলাম এখানে আমি দুধারে এই যে পাইপটা হলো পাইপটা ছিল আমি এখানে অ্যাঙ্কারেজ করে দিয়েছি। কি করেছি না, আমি এখানে দুদিকে এটা বেঁধে দিয়েছি বলতে পারিস, বা এখানে যে আমার জ্যাকিং ডিভাইস আছে সেগুলো আমি এখানে প্রোভাইড করেছি। তার ফলে এখানে কেন প্রোভাইড করবো আমি, কেন হঠাৎ এটাকে শুধু এমনি রেখে দিলেও হতো না। এইটাকে দেখ অলরেডি এখানে যেহেতু আমি এখানে দুদিক থেকে যেমন কম্প্রেসিভ ফোর্স প্রোভাইড করছি, তেমনই আমার এনফোর্সমেন্টের জন্য এই যাতে পাইপটা আমার ওই জায়গায় স্থির থাকে বা আমার টেন্ডনটা ঢোকাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কি করছি আমি এখানে জ্যাকিং ডিভাইস এখানে আমরা প্রোভাইড করছি। এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ গেল। নেক্সট স্টেপে কি করেছিলাম,
নেক্সট স্টেপে আচ্ছা এখানে আর একটা পয়েন্ট আমার এখানে আসবে, এক দাঁড়াও, এখানে আর একটা যে হলো যে আমরা পাইপটা প্রোভাইড করেছিলাম বা হলো পাইপ বা এটাকে আমরা ডাক্ট বলি, এই যে হলো ডাক্ট বা প্রোভাইডটা করেছিলাম, আগে আমরা প্রোভাইড করবো, আগে কি করেছি না এখানে লিখে দিচ্ছি দাঁড়াও, হলো পাইপ আর provided and then concreting is settled বা ডান ফর 28 days। আগে আমি ফলো প্যাকটা প্রোভাইড করেছি, তারপর আমি কংক্রিটিংটা ওখানে প্রোভাইড করেছি। ওকে, তারপর কি করেছি আমার এখানে দেখ, এই যে কংক্রিটের মধ্যে এখানে একটু ভালো করে তোরা খেয়াল কর, খুব ভালো করে একটা পয়েন্ট আমি বলছি, খুব খেয়াল করবি। তাহলে দেখ এই যে কংক্রিটিংটা করলাম আর এই যে টেন্ডনটা করেছি, এই আমি টেন্ডনটা কেন প্রোভাইড করেছি, টেনসাইল ফোর্সের জন্য আর কংক্রিটে কিছু কম্প্রেসিভ ফোর্সের জন্য। তাহলে কি আমার এই যে রেনফোর্সমেন্ট আর কংক্রিটের মধ্যে কি ডাইরেক্ট দেখ কোনো টাচ কিন্তু রইলো না। আমার কংক্রিট আর রেনফোর্সমেন্টের মধ্যে কিন্তু দেখ কোনো ডাইরেক্ট টাচ আমার রইলো না। তাহলে আমার এই যে রেনফোর্সমেন্টের যে শেপটা, আমি যখন এই যে রেনফোর্সমেন্টের যে শেপটা দিচ্ছি যখন আফটার কম্প্রেসিভ ফোর্সের জন্য, তাহলে কি এটা হয় প্যারাবোলিক হবে বা স্ট্রেট হবে। যদি কম্প্রেসিভ ফোর্সটা আসে এটা যদি বেন্ড হয়ে যায় তাহলে আমার কি হবে না, এটা হয় এটা যেমন এঁকেছি আমার প্যারাবোলিক হবে, যদি যেমন পজিশনে ছিল সেরকম পজিশনেই থাকে আফটার লোড রিমুভালের পর, তাহলে কি এটা স্ট্রেট হবে। তার নেক্সট পয়েন্ট আমি তো এখানে বলতে পারি রে, দ্য শেপ অফ দ্য রেনফোর্সমেন্ট ক্যান বি প্যারাবোলিক অর স্ট্রেট। ঠিক আছে, দুটোর মধ্যে হয় প্যারাবোলিক হবে, নাহলে এটা আমার স্ট্রেট হবে, দুটোর মধ্যে একটা কেস হবে। আর নেক্সট কী হবে, আর এই জ্যাকিংটা আমরা এখানে তোরা হয় এটা করতে পারিস বা এটা একটা এন্ডে করতে পারিস বা বোথ এন্ডেও করতে পারিস। তারপর আমার কি করব, লাস্ট সর্বশেষে আমি এখানে জ্যাকিংটা কি করবো, রিমুভাল করে নেবো। এইভাবে কি হচ্ছে না, টোটাল আমার পোস্ট টেনশনের প্রসেসটা আমার কন্টিনিউ হচ্ছে। বল তোরা বুঝতে পেরেছিস এটা? এইবারে যে কোশ্চেনটা বললি বুঝতে পারিস নি, কিরে এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিয়ার। চল দেখ, এইটা হচ্ছে আমার মেথড গেল, কি কি মেথডে আমরা এই প্রিকাস্টিং বা কংক্রিটিংটা আমরা কীভাবে করছি। ওকে, নেক্সট আমরা কিছু দেখ ডায়াগ্রাম জানবো। অর্থাৎ ডায়াগ্রাম জেনে কি হবে গো, দেখ এই ডায়াগ্রাম আমরা কেন জানছি, যে এদের মধ্যে যে কম্প্রেশন আছে টেনশন আছে সেগুলো কি আমাকে জানাতে হবে। আর এই কম্প্রেশন আর টেনশনের জন্য এবার দেখ স্ট্রেস টেনসের ডায়াগ্রামটা আসবে, আর ওই ডায়াগ্রাম থেকে কি হবে না, নানান ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হবে, আমাদের অঙ্ক হবে, ওইটা একটা আলাদা একটা ঝামেলা আসবে। চল ঝামেলাটাকে আমরা সারি। দেখ ফার্স্টে এবার আমরা কি করতে চলেছি না, অ্যানালিসিস অফ প্রিস্টেস। ঠিক আছে, নেক্সট এটা কিন্তু ভালো করে বুঝবি, এইখানটা অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না আর গন্ডগোল করে বসে থাকে। ওকে, খুব কেয়ারফুল এখানটা, অ্যানালাইসিস অফ প্রিস্টেস। দেখ এইখানে আমার প্রিস্টেসের জন্য আমার কয়েকটা মেথড ইউজ হয়। ফার্স্ট মেথড বা মেথড বললে না, ফার্স্ট আমরা যে প্রসিডিউরটা বলবো ফার্স্ট, সেটা হচ্ছে স্ট্রেস কনসেপ্ট মেথড ফর simply supported বিম। ফার্স্টে আমরা জানবো সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কীরকম আমরা আসে স্ট্রেসের যে কনসেপ্টটা, তারপর আমরা কি জানবো না, তারপর যখন আমরা সিম্পলি সাপোর্টেড হয়ে যাবে নেক্সট আমরা 2 নম্বরে জানবো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। এবার দেখ এই যে সিম্পলি সাপোর্টের জন্য এর আবার দুটো ভাগে আমরা একটা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের জন্য আর একটা হচ্ছে এক্সটার্নাল লোডিংয়ের জন্য, আর একটা আমরা ওকে ভাগ করতে পারি ফাইনাল স্ট্রেসের জন্য। 3টে স্টেপে আমার এটা হবে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা এখানে দেখে নিই যে ফার্স্ট স্টেপ কী করছি না, ফার্স্ট স্টেপ আমরা এখানে করতে চলেছি কি না, ডিউ টু প্রি স্ট্রেসিং ফোর্স। দেখ খুব ভালো করে এই জায়গাটা বুঝবি, নাহলে কিন্তু অসুবিধা আছে।
দেখ সামান্য আমি কি করেছি, একটা কংক্রিটের একটা ব্লক নিয়েছি বা একটা বিম নিয়েছি, যা খুশি তোরা ধরে নে, হ্যাঁ তোদের ইচ্ছা। আমি দুদিক থেকে এই বিমটা দুদিক থেকে কি করলাম, প্রিস্টেসিং ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে যখনই অ্যাপ্লাই করব, তাহলে দেখ, আচ্ছা এটাকে এইভাবে না বলেও আমি একটা জিনিস দেখ, একটু ভালো করে ছোট করে কনসেপ্টে তুই কি বলি। দেখ আমি এখানে একটা বিম ড্র করেছি, এই বিমটাকে আমি কি করেছি না সিম্পলি সাপোর্টেড একটা বিম ড্র করছি। ওকে, এটা আমার সিম্পলি সাপোর্টেড একটা বিম আছে, কোনো অসুবিধা আশা করি কারো হবে না সিম্পলি সাপোর্টেড বিমটা নিয়ে। তাহলে দেখ, এই সিম্পলি সাপোর্টেড যে বিম আছে, আমি ওপরে একটা লোড চাপাচ্ছি। এটা কি লোড না, এটা ইউটিএল লোড, এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। এটা আমি ডাব্লু দিয়ে দিচ্ছি লোডটা। নেক্সট, এর একটা নিউট্রাল অ্যাক্সিস থাকবে তোরে, তো সেইটা যদি না দিস তাহলে হবে না। দেখ এইটা হচ্ছে আমার এটা নিউট্রাল অ্যাক্সিস, যাকে আমরা এনএ বলে জানি। তাহলে এই যে নিউট্রাল অ্যাক্সিসটা এখানে আনলাম। দেখ তোরা ইসেন্ট্রিসিটিটা ব্যাপারটা পড়েছিলি অবশ্যই আশা করি, ইসেন্ট্রিসিটি টসে গিয়ে তোরা পড়ছিস আশা করি, ফোর্থ সেমিস্টারে তোরা স্টুডেন্ট পড়ছিস আশা করি ইসেন্ট্রিসিটি কি। তাহলে দেখ এই ইসেন্ট্রিসিটিটা কোনখান থেকে থাকবে, আমি এখানে একটা টেন্ডন প্রোভাইড করছি। আমি এই যে লাল কালি যেটা দেখিস, এটা হচ্ছে আমার টেন্ডনটা। ওকে, যাকে আমি পি পি দিয়ে প্রোভাইড করছি, পি দিয়ে মানে যে প্রিস্টেসিভ ফোর্সটা আছে যেটা আমি করছি না টেন্ডন। ওকে, তাহলে আমার এখানে ইসেন্ট্রিসিটি কতটা থাকবে। নেক্সট প্রবলেম এখানে একটা সমস্যা চললো যে দাদা ইসেন্ট্রিসিটি কতটা, না দেখ ইসেন্ট্রিসিটি আমার থাকবে এতটা, এই টেন্ডনের থেকে আমার এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা আমার কিন্তু ইসেন্ট্রিসিটি আসবে। ওকে, এখানে যে ইটা সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি। আর এখানে যে পিটা লিখেছি, এই যে পিটা, এই পিটা আমি এখানে বলবো প্রিস্টেসিং ফোর্স। ওকে, প্রিস্টেসিং ফোর্স। ওকে, এবার দেখ আমার এখানে যে ইসেন্ট্রিসিটিটা একটা এলো, খুবই ভালো কথা। এইবারে দেখ আমি তোদেরকে প্রথমে যে ডায়াগ্রামটা বলছিলাম, এই ডায়াগ্রামটার দিকে আয়। আমার কি দেখ, এই যে আমি দুদিক থেকে যদি প্রিস্টেসিং ফোর্স অ্যাপ্লাই করি, একটা হচ্ছে এই দিক থেকে অ্যাপ্লাই করছিস আর একটা কি করছিস না তোরা এই দিক থেকে অ্যাপ্লাই করছিস, দেখ আমার তো একটা মোমেন্ট ক্রিয়েট হবে রে, অপোজিট ডাইরেকশনে আমার ফোর্স আসছে, তাহলে অপোজিট ডাইরেকশনে এই যে দুটো প্রিস্টেসিং ফোর্স অ্যাপ্লাই করছি, দেখ এটা পি ওয়ান নিচ্ছি, এটা পি টু, এটা পি টু নিচ্ছি। হ্যাঁ, এখানে পি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পি টু, তাহলে কি আমার দুটো ইকুয়াল অ্যান্ড সেম অপোজিট আমরা দুটো কাপেল ফোর্স নিয়েছি। এই কাপেল ফোর্সের জন্য কি একটা মুভমেন্ট জেনারেট হবে, আর সেই মুভমেন্টটা কি না এই দিকে আমার কি মান আসবে না পি ইন্টু ই, এটা হচ্ছে কি না প্রিস্টেসিং ফোর্স, আর ইসেন্ট্রিসিটিটা আমার যে মুভমেন্টের জন্য কতটা রেজিস্ট্যান্সটা, তাহলে এই দিকেও আমার সেম আসবে পি ইন্টু ই মুভমেন্টের জন্য। তাহলে দেখ আমার এই যে প্রিস্টেসিং ফোর্সটা আমার কতটা পর্যন্ত থাকবে না নিউট্রাল অ্যাক্সিস পর্যন্তই থাকবে। ঠিক আছে, তাহলে যখন এই যে প্রিস্টেসিং ফোর্সটা আমার এখানে অ্যাপ্লাই হবে, দেখ ওপর থেকে যেহেতু আমার অ্যাপ্লাই হচ্ছে, দুদিক থেকে লোডটা আসছে, ওপর থেকে লোডটা আসছে, তাহলে যখনই ওপর থেকে লোডটা আসবে এটা কি এরকম করে বেন্ড হয়, এটা তোরা তো প্রতিবার জেনে এসেছিস, সেটা কারণ নতুন করে তোদের বলার কিছু নেই। তাহলে দেখ আমরা ডাইরেক্ট এবারে কিন্তু আমরা কি করব, ডায়াগ্রামটা এবার ঢুকে যাও। ওকে, আমার ডায়াগ্রামটা যদি ঢুকে যাই, একটু তোরা ভালো করে দেখ, যদি ওপর থেকে আমার লোড আসে, তাহলে আমার কি হচ্ছে না এই যে বিমটা আছে সেটা কি করবে না এইরকম ভাবে আমার কি করবে না বেন্ড হবে। ওকে, নিউট্রাল অ্যাক্সিস যেটা ছিল সেটা তো আমার থাকবে, এটা আমার নিউট্রাল অ্যাক্সিসটা, এ তো যেমনটা রয়েছে রয়ে যাবে, এর কোনো চেঞ্জও হবে না, কিছুই হবে না। তাহলে দেখ এটা আমার নিউট্রাল অ্যাক্সিসটা রয়েছে। তাহলে এই যে নিউট্রাল অ্যাক্সিসটা রয়েছে, এখানটা একটু ভালো করে তোরা একটু খেয়াল করবি রে, আগেও তোদেরকে আরসিসি ক্ষেত্রে বলেছিলাম। দেখ এইখানে কম্প্রেসিভে করছে কি হচ্ছে না, এই যে মেটেরিয়ালগুলো দেখ পরস্পরের কিন্তু কাছাকাছি আসার চেষ্টা করছে, আর টেনশনের ক্ষেত্রে দেখ টেনশনের ক্ষেত্রে কি হচ্ছে না পরস্পরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, মেটেরিয়ালসগুলো পরস্পরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, এখানে কম্প্রেসিভ ফোর্স, এখানে টেনসাইল ফোর্স। দেখ এই এক সময় কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্স দেখ ওপর ওপর থেকে দেখ আস্তে আস্তে যদি আমরা এই দিক থেকে উপর থেকে যদি নিচের দিকে নামি বা নিচ থেকে যদি উপর দিকে যাই, তাহলে একটা সময় কি হবে দেখ, প্রথমে দেখ আমি এখানে একটা সেকশন ড্র করে নিচ্ছি, আমি এখানে একটা লাইন কেটে নিচ্ছি। দেখ এখানে একটা লাইন কেটে নিচ্ছি। ওকে, এখানে ধর একটা লাইন কেটেছি, এখানে ধর আমি এটাকে এবি নিয়েছি, এবি লাইন। দেখ এই যে এ পার্টিকেলটা যেখানে ছিল প্রথমে, এই যে ডাব্লিউ যে ইউরি লোডটা আছে, এই লোডটাকে এখন তুই কনসিডার করিস না। প্রথমে দেখ আমি লোডটাকে না ফেলা অবস্থায় কন্ডিশনে ছিল, যখন এখানে যে সমস্ত পার্টিকেল ছিল, যখন আমি লোডটা ফেলেছি দেখ এই সমস্ত এই জায়গাকার পার্টিকেল
এরা কি করেছে, কম্প্রেশনের জন্য এখানে শিফট করে গেছে। আর এই এলাকার যে সমস্ত পার্টিকেলগুলো ছিল এটা কোথায় শিফট হয়ে গেছে, না দেখ এরা কিন্তু এইখানে শিফট হয়ে গেছে। ওকে, তাহলে দেখ তোরা যদি এই যে দুটো পয়েন্ট যদি জয়েন করে দিস তাহলে কিন্তু তোরা একটা লাইন পাচ্ছিস। দেখ একটা ডায়াগ্রাম যদি লাইন ড্র করিস, কিন্তু নিউট্রাল অ্যাক্সিসে কি হচ্ছে না, নিউট্রাল অ্যাক্সিসে দেখ প্রথমে যে আমার পার্টিকেলগুলো যেমনকার ছিল সেগুলো আমার তেমনকার সিরিজ থাকবে। তাহলে দেখ এই যেখানে আমার যদি ডায়াগ্রামটা দেখিস এইখানে যে প্রথমে কি হয়েছে, আরও ভালো করে যদি তোরা একটু জুম করে দেখাস, দেখ আমি এখানে সাপোজ ধরে নিচ্ছি কি করছি, দেখ এই পজিশনটার ক্ষেত্রে অনলি, দেখ এই পজিশনটার ক্ষেত্রে তোরা শুধু দেখবি। ওকে, দেখ আমি সাপোজ ধরে নিচ্ছি আমার মেটেরিয়ালসগুলো ওই উপরে পয়েন্টে যে মেটেরিয়ালসগুলো ছিল, এইখানে যে মেটেরিয়ালসটা ছিল সেগুলো দেখ এইখানটায় শিফট হয়ে গেছে। ওকে, কম্প্রেসিভের জন্য। আর এইখানে যে মেটেরিয়ালসগুলো ছিল সেগুলো কোথায় শিফট হয়ে গেছে, না সেগুলো এখানে শিফট হয়ে গেছে। ওকে, তাহলে এইবারে তোরা কি করছিস না, নেক্সট কাজ হয়ে তোরা এই দুটো পয়েন্ট কি করলি না জয়েন্ট করে দিল। ওকে, তুই জয়েন করে দিস, নিউট্রাল অ্যাক্সিসে যেগুলো মেটেরিয়ালস ছিল সেগুলো ওখানেই রয়ে গেছে। তাহলে দেখ কি হচ্ছে না, এই দিকে মেটেরিয়ালসগুলো ক্রমাগত এই দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এই দিকের মেটেরিয়ালসগুলো দেখ ক্রমাগত তোর এই দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তাহলে এইবারে তোরা আয় ডায়াগ্রামটাকে এই যে পার্টটা আছে আমি একটু বড় করে তোদের দেখাই। ওকে, একটু বড় করে দাদা একটু দেখি দাও না, তাহলে সুবিধা হয় ডায়াগ্রামটা আমাদের বুঝতে পারো। দেখ সেটাই করছি, বড় করে দেখাচ্ছি এবার তোদের। তাহলে দেখ, তাহলে আমি কি করছি, ফার্স্টে একটা ব্লক নিয়েছি। ওকে, এই যে ব্লকটা আমি নিয়েছি আমি কি করছি না এখানে টেন্ডন প্রোভাইড করছি। ওকে, এটা ধরো আমার টেন্ডনটা আছে, এইটা দেখ আমার ব্রেথটা আছে, কতটা পরিমাণ ব্রেথ আছে, আর এইটা হচ্ছে আমার ডেপথ আছে। হ্যাঁ, এখানে আর এফেক্টিভ ডেপথ আমি আনছি না, এখানে আমি ওভারঅল ডেপথ দিক দিয়ে আমি বোঝাই দিচ্ছি। ওকে, এবার তোমরা নিউট্রাল অ্যাক্সিসটা নিয়ে নে, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। ওকে, এই যে নিউট্রাল অ্যাক্সিসটা নিয়েছি, ওকে, এইবারে তোরা একটু ভালো করে দেখ, আমার যখন ডাইরেক্ট লোডটা আসবে, যখন আমার আনলোড কন্ডিশন আছে, যখন আমার কোনোরূপ কোনো লোড আমার আসেনি, এই কংক্রিটের যে ব্লকটা আছে এই ব্লকটার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনোরূপ কোনো লোড কি হচ্ছে না আসেনি। তাহলে যদি কোনোরূপ কোনো লোড যদি আমার না আসে, যদি লোড আমার না আসে, তাহলে ওপরের যে স্ট্রাকচারটা দেখ। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমার যে টেনশনটা আসবে সেটা কিন্তু আমি তোদেরকে কি বলেছিলাম, না তোদেরকে আমি বলেছিলাম একটু যদি মনে করে দেখিস, না আমার যেখানে রেনফোর্সমেন্ট আছে সেই পর্যন্তই আমার ডায়াগ্রামটা আসবে। তাহলে কি এর যে সিজি পর্যন্ত আসবে তোরে, এইটার এই যে বারগুলো আছে না এদের সিজি পর্যন্ত আসবে, না এতটা করে আমার আসবে যেটা তোদেরকে বলেছিলাম। তাহলে যেহেতু প্রথমে আমার নো লোডিং কন্ডিশনে দেখ আমার ডায়াগ্রামটা কিন্তু এরকম সেম থাকবে। ওকে, তাহলে ওপরে কি হচ্ছে, যে স্ট্রেনটা আসছে, তাহলে সিগমা ইজ ইকাল টু আমি কি লিখতে পারি না ফোর্স বাই এরিয়া। ওকে, উপর দিকে যে পরিমাণ সিগমা আসছে নিচের দিকেও কিন্তু আমার সেম সেম পরিমাণ আসবে। তাহলে এইটা কি আসে না, এইটা আছে ডাইরেক্ট লোড তোরা বলতে পারিস বা নো লোডিং কন্ডিশনে। এইবারে তোরা এরপর লোডটা এখানে অ্যাপ্লাই কর। এইবারে যখন তোরা লোডটা অ্যাপ্লাই করেছিস কি হয়েছে, দেখ আমি ওপর দিকটা কি করছি টেনশন নিচ্ছি। ওকে, ওপরের দিকটা কি করছি টেনশন যদি না, সরি সরি একটু ভুল বললাম আমি এখানটা, যদি আমরা সাপোজ ধর কি করছি, এইখানে যখন আমার লোডটা এলো, আমার ডায়াগ্রামটা কি করে এলো না, ডায়াগ্রামটা আমার এরকম করে চলে এলো। আর সিসির ক্ষেত্রেও যেমন সেম ছিল এই ক্ষেত্রেও সেম আসবে। তাহলে দেখ এই দিকটা আমি নিচ্ছি পজিটিভ নিয়ে নিচ্ছি, এই দিকটা আমি নিচ্ছি আমি তো নেগেটিভ। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমার দেখ ওপরটা আমি নিচ্ছি সিগমা, দেখ সিগমা তো আমি সবটাই নিচ্ছি, এটা সিগমা হচ্ছে টপ, সিগমা টি, আর এটা হচ্ছে সিগমা বি। দেখ সিগমা টপ, টপের ক্ষেত্রে একরকম ফর্মুলা আসবে, আর সিগমা বটমের ক্ষেত্রে একটা একরকম ফর্মুলা আসবে। কি ফর্মুলা আসবে দাদা একটু ভালো করে বোঝানো না, বুঝতে পারছি না। দেখ আমি একটু এখানে একটু কয়েকটা আঁকিফুকি করছি বা একটু জিনিস লিখছি। দেখ ফর কম্প্রেসিভ ফোর্স, ফর এখানে কিন্তু ভালো করে বুঝবি রে, ফর কম্প্রেসিভ ফোর্স, কম্প্রেসিভ ফোর্সের জন্য কি আসে না, কম্প্রেসিভ ফোর্স পি এর জন্য আমরা জানি যে সিগমা ইজ ইকাল টু এফ বাই এ, এটা তো আমরা ছোট থেকে জেনে আসছি রে। আর বেন্ডিং মোমেন্টের ফর্মুলা কি ছিল রে, বেন্ডিং মোমেন্টের থার্ড সেমিস্টারে তো সব পড়ে এলি, বেন্ডিং মোমেন্টের ফর্মুলা একটু বল শুনি, কারণ মনে আছে না, এম আমরা যে ফর্মুলাটা ছিল এম বাই আই ইজ ইকাল টু সিগমা বাই ওয়াই। এখানে কোনটা কি সেটা আমার বলার দরকার নাই, ঠিক আছে আগে থেকে পড়ে এসেছি সেগুলো সব। এমটা আমার মুভমেন্ট ছিল, আইটা হচ্ছে ইনার্সিয়া ছিল,
আর সিগমা হচ্ছে স্ট্রেনের জন্য, আর ওয়াইটা কি ছিল না, ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স অফ এক্সট্রিম ফাইবার। আমি এখানে ওয়াইটা শুধু লিখে দিচ্ছি তোদের, হোয়ার ওয়াই ইজ ইকাল টু কি না ডিস্টেন্স অফ এক্সট্রিম ফাইবার, এক্সট্রিম ফাইবার। ঠিক আছে, এইখানে দেখ আমরা তাহলে সিগমা সমান আলটিমেটলি কি লিখতে পারি না, সিগমা সমান এম ওয়াই বাই আই। ওকে, এইখানে পর্যন্ত তোদের তো আশা করি কোনোরূপ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে দেখ নেক্সট কি করতে যাচ্ছি, তাহলে দেখ আমার এই যে ডিস্টেন্সটা আছে সেইটা কি ডিস্টেন্স না ওয়াই টি, মানে কি আমার টপের ডিস্টেন্স, আর এইটা কি না আমার ওয়াই বি বটমের ডিস্টেন্সটা আমার এক্সট্রিম ফাইবার থেকে। তাহলে দেখ আমি এখানে লিখে দিচ্ছি ওয়াই টপ, টপের জন্য আমার হচ্ছে ওয়াই টি, জাস্ট এমনি সিম্পল এখানে লিখলাম, আর ওয়াই বটমের জন্য, বটমের জন্য আমি এখানে লিখলাম ওয়াই পি। ওকে, আমার এক্সট্রিম ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্সটা কত, ওয়াই টি আর ওয়াই বি আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে দেখ আমরাই তাহলে সিগমা টপ, টপে আমি তাহলে ফর্মুলাটা কি আসবে, এই যে সিগমা টপ, টপ সমান তাহলে আমি এখানে লিখতে পারি তোরে, তাহলে টপের ক্ষেত্রে লিখতে পারি এম ওয়াই টি, এম দাঁড়া এখানে টিটা হলো না ভালো করে, এম ওয়াই টি ডিভাইডেড বাই আই। ওকে, এটা টপের ক্ষেত্রে গেল। নেক্সট আমার কি আসবে সিগমা বটমের ক্ষেত্রে, সিগমা বটমের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি না এম ওয়াই বি ডিভাইডেড বাই আই, এটা আমরা দুটো কেসে লিখতে পারি। তাহলে যদি আমরা এই যে স্টেজ ডায়াগ্রাম থেকে আমরা আলটিমেটলি তাহলে কি লিখতে পারি, যদি মোমেন্টটাও যদি আমরা ফেলে দিস, দেখ মোমেন্ট সমান কি লিখেছিলাম আমরা আগেতে না, দেখ এখানে যে মোমেন্টটা আমরা লিখেছিলাম এখান থেকে যদি তোর কনসিডার লিখেছিস তাহলে মোমেন্ট সমান কি লিখেছিলাম না, মোমেন্ট সমান পি ইন্টু ই, এখান থেকে আমরা তো অলরেডি লিখেছিলাম রে মোমেন্ট সমান পি ইন্টু ই। তাহলে এখানে এই যে এম এর মানটা তোরা বসা, এখানে যে এম তাহলে এখানে এম এর মানটা বসা, তাহলে আলটিমেটলি তোরা কি পাচ্ছিস না, আলটিমেটলি টপ জোনেতে সিগমা টি সমান তোরা কি পাবি না, সিগমা টি সমান পি ই ওয়াই টি বাই আই টপের ক্ষেত্রে, আর সিগমা বটমের ক্ষেত্রে তোরা কি পাবি না পি ইন্টু ই ওয়াই বি ডিভাইডেড বাই আই হচ্ছে, এটা তোরা আলটিমেটলি পাচ্ছিস। তাহলে দেখ আমার এই যে স্ট্রেসটা যেটা এলো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমার এই সিগমার মানগুলো এই পর্যন্ত আসে। ওকে, আচ্ছা তোরা বল এইটুকু আগে বুঝতে পেরেছিস নাকি, বুঝতে পেরেছিস এই সিগমার মানটা করে এলো কিরে, সমঝা, রিপ্লাই দে রিপ্লাই দে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। ওকে, বাকিটা আমি তাহলে নেক্সট ক্লাসে করাবো। থ্যাংক ইউ।